Hi everyone, I am Engineer Sundipal. Show a fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor Seek Power. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে জুট সেক্টরের কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটি পিক করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে মার্কেটে 18.95 হ্রাস পেয়ে 4,967.94 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 419.78 টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড সংকুচিত হয়ে আসছে এবং বিয়ারিশ মোডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 নিচে নেমে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে আরএসআই 80-র উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র নিচে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে। ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 102টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 252টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 37টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 2.28 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সাজিবাজার পার কোম্পানি লিমিটেড, বিকন ফার্মা, ব্যাংক এশিয়া, ইউনি হোটেল, সিমটেক্স, মনস্কুল, নাভানা ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, রানার অটো। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে আলারা ব্যাংক, ইন্ডেক্সকে 2.5 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন হাইটেক পার্ক, প্রিমিয়ার ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, পিপি, ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মিশেল ট্রাস্ট ব্যাংক, গ্রামীণ ফোন, অলিম্পিক, কোহিনুর কেমিক্যাল। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের 23টি কোম্পানির মধ্যে 30 জুন 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করছে 3টি কোম্পানি। এর মধ্যে ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে 3টি কোম্পানির এবং ডিভিডেন্ড বেড়েছে 5টি কোম্পানি, কমেছে 3টি কোম্পানি। ডিভিডেন্ড দেয়নি 2টি কোম্পানি। ডিএসসি সূত্রে তথ্য জানা গেছে। ডিভিডেন্ড অপরিবর্তিত থাকা কোম্পানি 3টি হলো বারাকা পতেঙ্গা পাওয়ার, ডরিন পাওয়ার, এমজেএলবিডি। বারাকা পতেঙ্গা পাওয়ার 30 জুন 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য 2% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। আগের বছর কোম্পানিটি 2% ক্যাশ ডিভিডেন্ডটি দিয়েছিল। আলসব অর্থ বছর কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 1.37 টাকা, আগের বছরে যা ছিল 40 পয়সা। অর্থাৎ বারাকা পতেঙ্গা পাওয়ারের ইপিএস এবার যদিও বৃদ্ধি পাইছে কিন্তু ডিভিডেন্ড বৃদ্ধি পায় নাই। সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির নগদ অর্থপ্রবাহ ক্যাশ ফ্লো হয়েছে 9 টাকা মাইনাস, 9 টাকা 5 পয়সা মাইনাস। আগের বছরে ছিল 3 টাকা 85 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানির নিট সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে 27 টাকা 72 পয়সা। শেয়ার বাজারে তালিকাভুক্ত কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড 30 জুন 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য শেয়ার হোল্ডারদের 0.5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। সমাপ্ত অর্থ বছরের কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 20 পয়সা, আগের বছরে ছিল 30 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে 15 টাকা 82 পয়সা। কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা
এবং রেকর্ড ডেটের তারিখ নির্ধারণ করেছে। রেকর্ড ডেটের তারিখ হলো 28শে ডিসেম্বর, কিন্তু সাধারণ এজিএম এর তারিখ ও ভেন্যু পরে জানাবে। শেয়ার বাজার তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড 30শে জুন 2025 সমস্ত অর্থ বছরের জন্য 2% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। সমস্ত অর্থ বছর কোম্পানি শেয়ার প্রতি লোকসান হয়েছে 7 টাকা 80 পয়সা, আগের বছরে ছিল 7 টাকা 52 পয়সা। 30শে জুন 2025 তারিখে কোম্পানির নিট সম্পদ মূল্য NAVPS হয়েছে 90 টাকা 13 পয়সা। আগামী 24শে ডিসেম্বর এজিএম করবে, ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করবে। এর জন্য রেকর্ডে নির্ধারণ করেছে 17 নভেম্বর। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স লিমিটেড 30শে জুন 2025 সমস্ত অর্থ বছরের জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। তো অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হয়েছে 11 টাকা 23 পয়সা, যা আগের বছর ছিল 8 টাকা 73 পয়সা। আলোচ্য সময় কোম্পানি নগদ অর্থ প্রবাহ ক্যাশ ফ্লো হয়েছে 7 পয়সা, আগের বছর ছিল -2 টাকা 78 পয়সা। 30শে জুন 2025 তারিখে কোম্পানি নিজ সম্পদ মূল্য NAVPS হয়েছে 88 টাকা 68 পয়সা। কোম্পানিটি এজিএম করবে 28শে ডিসেম্বর। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 25শে নভেম্বর। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পেলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ জুট সেক্টর কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছে। সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ট্রেডিং কোড হলো সোনালী আঁশ। এই কোম্পানির মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর ছিল 224 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 135 টাকা। 52 সপ্তাহের মধ্যে সোনালী আঁশের সর্বোচ্চ দর উঠেছিল 359 টাকা। এই কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল হলো 50 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 10.8 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 56.2 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো 30শে জুন। লাস্ট এজিএম হেল্ড অন 31 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির শেয়ার সংখ্যা হলো 1,08,48,000 শেয়ার রয়েছে সর্বমোটে, অর্থাৎ এটা একটা লো পেড আপের কোম্পানি। এই কোম্পানির সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। সোনালী আঁশ এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.51, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 1.92, থার্ড কোয়ার্টার হয়েছে 1.81, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 5.23। Price earning ratio based on latest audited financial statement in the year 6 November 2025 এ P রেশিও হয়েছে হলো 69.38। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 0.62, 21-এ 1.13, 22-এ 3.92, 23-এ 3.86, 24-এ 3.23। অর্থাৎ সোনালী আঁশ এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালে অনেক কম ছিল, এরপরে পর্যায়ক্রমে দেখা যাচ্ছে বৃদ্ধিই পাচ্ছে। 24 সালে 20 সালের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে ইপিএস। এই কোম্পানিটির NAV পার শেয়ার 2020 সালে ছিল 225.53, 21-এ 225.65, 22-এ 228.58, 23-এ 118.61, 24-এ 61.8। সোনালী আঁশ এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 0.167 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 3.505 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে সোনালী আঁশের প্রফিট অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 0.38। লিস্টিং ইয়ার সোনালী আঁশ কোম্পানিটি 1985 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাস অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 31.02% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল
3-4%। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 52.63% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজে অ্যাজ অন 31 অক্টোবর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে 59.58%। সেই সঙ্গে ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়া হয়েছে 9.4%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলে 37.624 কোটি টাকা এবং লং টার্ম লোন 47.526 কোটি টাকা। এখন সোনালী আসে এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখা যাচ্ছে এবং বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, তাও আবার আপার ব্যান্ড বরাবর এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে পজিটিভ গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 50-র উপরে আছে। এই কোম্পানিটি আরএসআই দেখা যাচ্ছে নভেম্বর মাসের শুরুতে 50 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 50-র উপরে এবং এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের শুরুর দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের কাছাকাছি চলে আসছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার তো হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপারেশনটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, ইপিএসের তথ্য, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার। ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও অবশ্যই দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।